দার্জিলিং গিয়ে গ্লেনারিস যাব না তাই আবার হয়? এটা হলো সেই বিখ্যাত গ্লেনারিস। চলো ভেতরটা ঘুরিয়ে দেখাই তোমাদের একবার। এখানে তোমরা নানান রকম জিনিস পেয়ে যাবে, সেন্টেড ক্যান্ডেলস, জুয়েলারিজ, মেকআপের জিনিস, এরকম সুন্দর কিছু টি শার্টসও পাবে। এদিকে আছে উলেন আইটেমস, চা, কফি মাগ, আচার, আরও অনেক কিছু। এটা হলো সেই বেকারি সেকশনটা। এখানে এরকম বাস্কেট রাখা থাকে, নিজেদের পছন্দ মতন জিনিস নিজেদের এখান থেকে নিয়ে নিতে হয়। আমরা নিয়েছিলাম একটা ফ্রুট কেক, একটা চকলেট মাফিন আর একটা প্যাটিস। এখানে বিভিন্ন রকমের ডোনাটস, ব্রাউনি আর শর্টব্রেড রাখা আছে। এই সেকশনটা পুরো বিস্কিটের। নিজেদের পছন্দ মতন সব জিনিস বাস্কেটে নিয়ে তারপর বিল করিয়ে তোমরা সেটা প্যাক করিয়েও নিয়ে যেতে পারো, বা এখানে বসার জায়গা আছে, বসে খেতেও পারো। আমরা কেকগুলো সব প্যাক করিয়ে নিয়েছিলাম। এইখানে ভেতরে বসার অনেক জায়গা আছে, তোমরা এখানে বসেও খেতে পারো। এই জায়গাটা বাইরের দিকে, এটা আমার বেশি সুন্দর লেগেছে। এটা একটা রুফটপ, আমরা এখানেই বসেছিলাম। আমি আমার জন্য একটা ক্যাপুচিনো অর্ডার দিয়েছিলাম, আর অর্ঘ্য ওর জন্য হট চকলেট দিয়েছিল। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে তোমাদের এখানে সময় কাটাতে মন্দ লাগবে না। আর এত ঠান্ডাতে কফিটা আমার বেশ ভালো লাগছিল। এখানে এসে তোমরা ডিনারও করতে পারো। আমরা সন্ধেবেলা জাস্ট একটু সময় কাটাতে এসেছিলাম, তাই আর ডিনার করিনি। আমাদের ভেজ পিজাও চলে এসেছে। এদের সার্ভিসও কিন্তু খারাপ না, খুব বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। পিৎজাটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। দার্জিলিংয়ে এসে গ্লেনারিসে কিন্তু অবশ্যই একবার এসো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।